মনঃসংযোগ ব্যবহারিক এবং আধ্যাত্মিক জীবন উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মনঃসংযোগের অভাব ব্যর্থতা বা অকর্মণ্যতার অন্যতম প্রধান কারণ। অফিস কর্মী, আইন রক্ষক, লেখাপড়া করে যে ছাত্র, সার্ভেয়ার, সমবেত শ্রমিক, এমনকি যে গৃহবধূ রান্না করে, এদের প্রত্যেককেই মনোযোগ সহকারে কাজ করতে হয়। আর অস্ত্রোপচার, অনুবীক্ষণ যন্ত্রের নিচে স্লাইড পরীক্ষা করা কিংবা ঘড়ি মেরামতের মতো বিশেষ দক্ষতার কাজ তো অনেক বেশি মাত্রায় মানসিক একাগ্রতার দরকার হয়। স্বামী বিবেকানন্দ মেডিটেশন নাম দিয়ে ধ্যানের পদ্ধতিকে জনপ্রিয় করে তুলেছিলেন, আর তাঁর দেখানো পথ অনুসরণ করেন আরও অনেক হিন্দু ও বৌদ্ধ আচার্য। সাম্প্রতিককালে বৈজ্ঞানিকেরা প্রচুর গবেষণা এবং পর্যালোচনায় দেখিয়েছেন যে যথাযথভাবে অভ্যাস করা গেলে ধ্যান অনুশীলনকারীকে ব্যবহারিক দিক থেকেও নানাবিধ কল্যাণকর ফল প্রদান করে। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত সুফল হলো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি। ধ্যান মানুষকে মানসিক উত্তেজনা ও চাপ জয় করতে সহায়তা করে। ধ্যান মনের মধ্যে একটা শান্ত বা নীরব কিংবা অহংশূন্য পরিসর গড়ে তোলে, যেখানে স্থির হয়ে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হয়। বলা হয়, ধ্যান মস্তিষ্কের উচ্চতর কেন্দ্রগুলিকে সক্রিয় করে তোলে এবং শরীরের রোগ প্রতিরোধ সামর্থ্যকে নিয়ন্ত্রণ করে। ধ্যানের লক্ষ্য অন্তরের বিষয়, যার অবস্থান হৃদয়ে। মনকে অন্তর্মুখীকরণ একটি কঠিন কাজ। ধ্যান বা আধ্যাত্মিক মনোসংযোগ হলো ইচ্ছা শক্তির কাজ। আধ্যাত্মিক ধ্যান মানুষের ইচ্ছা শক্তি বৃদ্ধি করে এবং মনকে দৃঢ় করে তোলে। সাধারণ মনোসংযোগ নানা কামনা বাসনা, উচ্চাভিলাষ, প্রতিযোগিতা ও অন্যান্য অভিসন্ধির পরিণাম। ধ্যান ও সমাধিতে একটি শুদ্ধ সাত্ত্বিক বৃত্তি কার্যকরী হয়, যা মনের বহু বছরের শুদ্ধিকরণ ও তপস্যার ফলশ্রুতি।